সেদিন রাতে হচ্ছে আমার চ্যানেলটা আমার হারাইতে হয়েছে। জাস্ট জানাতে চাই যে আমি কেমনে আমার চ্যানেলটা হারাইলাম। মেইন রিজনটা হচ্ছে মানুষের ভালো করার জন্য ফেক স্ট্রাইক মারলো, 2টা স্ট্রাইক মারা হয়ে গেছে। অনেক মানুষের কাছে হেল্প চাইছি বাট আমি কোনো হেল্প পাইনি। তো হ্যালো এক্সপিরিয়েন্স ফ্যামিলি, কেমন আছেন আপনারা? হোপ গাইস এভরিবডি ওয়েল অ্যান্ড ডান। তো গাইস তোমরা অনেকে জানো যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে আসো। আর পরশুদিন রাতে হচ্ছে আমার চ্যানেলটা আমার হারাইতে হয়েছে। কেন হারাইতে হয়েছে আমি তোমাদের একটু জাস্ট শর্টকাটে বলবো, ভিডিওটা অনেক ছোটো হবে। বাট আমি তোমাদের জাস্ট জানাতে চাই যে আমি কেমনে আমার চ্যানেলটা হারাইলাম। এত মানে আমার অনেক হয়তো বা চ্যানেলটা অনেক ছোটো ছিল বাট চ্যানেলটা আমার কাছে অনেক বেশি আদরের ছিল অ্যান্ড আমি অনেক কষ্ট করছি চ্যানেলের জন্য। তো গাইস আমার মেইন রিজনটা হচ্ছে মানুষের ভালো করার জন্য, মানুষের স্ক্যামের হাত থেকে বাঁচানোর জন্য আমার চ্যানেলটা আমার হারাইতে হয়েছে। তো গাইস আমি হচ্ছে দুঃখের একটা কথা যে আমি কোন কোন ডকুমেন্টসে কী হিসাবে আমার স্ট্রাইক মারছে, কারা মারছে, এটা আমি দেখাতে পারবো না। নাইলে আমার এই চ্যানেলটা হয়তো হারানো যেতে পারে। তো তোমরা যারা যারা আসো তোমরা কিন্তু জানো যে আমার ফার্স্ট ভিডিওটা আল্লাহর রহমতে অনেক বেশি রিচ পাইছিল। ওই ভিডিওটাতে কী ছিল এটা তোমরা সবাই জানো যে বাংলাদেশে হচ্ছে ট্রেডিংয়ের নামে যে একটা স্ক্যাম চলতেছিল, কারা স্ক্যামটা করতেছিল আমি ডাইরেক্টলি সবার নাম নিয়ে ফেলছিলাম। অ্যান্ড যে ওয়েবসাইট থেকে স্ক্যামটা করা হইতেছিল সেই ওয়েবসাইটটা আমি লাইভ দেখাই দিয়েছিলাম। এই আমি টোটাল 2টা ভিডিও বানাইছিলাম। বাট তারা ওই জিনিসটারে তাদের ওয়েবসাইটে ঢোকার কারণে তাদের লিঙ্ক নাকি আমি ইউজ করছি, যার কারণ তারা ডিটেক্ট করছে। দেন আমার স্ট্রাইক মারছে টানা 3টা, একই কোম্পানি থেকে টানা 3টা স্ট্রাইক মারা হয়েছে আলাদা আলাদা জিমেল থেকে। তো যার কারণে এটা কবে হয়েছে আমি তোমাদের বলি। গত 3 দিন আগে রাতের বেলা আমি রাত 3টা বাজে, তখন আমি আমার এমনি আমি অ্যানালাইজ করতেছিলাম। আমি সবাই জানো যে আমার টেলিগ্রাম গ্রুপে যারা যারা আসো আমি রাতের বেলা বেশিরভাগ রাত 2টা-3টার দিকে অ্যানালাইজ করি। তো অ্যানালাইজ করতে হঠাৎ করে আমার একটা মেইল আসছে। তো মেইল দেখাইতেছে যে আমার একটা শর্টস ভিডিওতে যেখানে আমার কোর্সে একটা প্রমোশন দিয়েছিলাম। তো ওই কোর্সে ওইখানে কিন্তু তাদের বাইনারি অপশনে কোনো যাই হোক তাদের কোম্পানি নিয়ে তাদের কোনো কথা হয়নি। তারা ওইখানে একটা ফেক স্ট্রাইক মারলো। তো ফেক স্ট্রাইক মারলো, তো ওইখানে আমার ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো তখন আমার চ্যানেলে একটা স্ট্রাইক মারে। তো এটাতে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি। তো আমি যখন দেখছি যে আমি যেই কোম্পানির অ্যাগেনস্টে কথাটা বলছিলাম তারাই স্ট্রাইকটা মারছে, তখন আমার মনে একটা সন্দেহ যাচ্ছিলো যে না, তারা একটা স্ট্রাইক মেরে থামবে না। দেন তাদের ভিডিও আরও 2টা আমি 2টা অ্যাগেনস্টে ভিডিও আপলোড করা আছে, সেই 2টা ভিডিওতে হয়তো তারা স্ট্রাইক মারবে। তো কথা দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা পরে দেখি আরেকটা স্ট্রাইক মারছে। যে তোমরা যারা যারা দেখছো প্রায় 23 মিনিটের একটা ভিডিও, যেখানে আমি টোটালি সব ধরনের এক্সপ্লেন করছিলাম কেমনি স্ক্যামটা করা হয়েছিল। তো যাই হোক সে ওই দিনই ওই দিনই 2টা স্ট্রাইক মারা হয়ে গেছে আমার। তো আমার চ্যানেল অলরেডি ড্যাম খাই গেছে। তো পরের দিন আমি অনেক বেশি আপসেট হয়ে গেছিলাম। তো আমি অনেক মানুষের কাছে হেল্প চাইছি বাট আমি কোনো হেল্প পাইনি। অনেক মানুষের কাছে আমি হেল্প চাইছিলাম, আমার ফ্রেন্ড সার্কেল বলো, প্রায় অনেকগুলো ইউটিউবারও আমি মেল করছি বাট তারা কোনো রেসপন্স আমার করা নেই, কারণ সবাই তারা ওই স্ক্যামে জড়িত ছিল। যাই হোক আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ নামও নিব না, কোনো ওয়েবসাইট থেকে আমি কী করছি কিছুই বলবো না। আমি জাস্ট বলতে চাই মানুষের ভালো করছি এই জন্য আমার স্ট্রাইকটা মারা হয়েছে। অ্যান্ড তোমরা কিন্তু জানো যে এই ছোটো ফার্স্ট ভিডিও থেকে অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক বেশি আমার সাপোর্ট দিতেছিল। এই ভিডিওটা আমি জানি না কার কার কাছে যাবে, কার কাছে যাবে না। অ্যান্ড আমি চাই তোমরা আমি দেখছো গাইজ, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, এই আগের ভিডিওগুলো রিটেকভাবে আমি এই চ্যানেলে দিয়ে দিব, কারণ ওই ভিডিওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি। তো যেই কারণে ভিডিওগুলো আমি আবার দিয়ে দিব। বাট ওই স্ক্যামের ভিডিওগুলো আমি আর দিতে পারবো না। অ্যান্ড বাংলাদেশে এই স্ক্যাম সম্পর্কে কোনো কথাও বলা যাবে না, কারণ কথা বললেই বাংলাদেশে উড়াই দিবে, সমস্যা নেই, শুধু বাংলাদেশ না যে কোনো জায়গায় উড়াই দিবে। তো যাই হোক গাইজ, তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখছো অ্যান্ড ওই ভিডিও দেখে আল্লাহর রহমতে অনেক মানুষ ভিডিও বানাইছে ওই জিনিসটা নিয়ে, ওই ওয়েবসাইটটা নিয়ে। তো যারা যারা এই আস্তে আস্তে ওই ভিডিওটা দেখে মানুষ আস্তে আস্তে ওই ভিডিওটা অনেক বেশি ছড়াই দিছে, যার কারণে এখন মানুষ অনেক বেশি সাবধান হয়ে গেছে গা। তো যার কারণে বাংলাদেশে মানুষ এখন সবাই ফরেক্সে আসতেছে, বাংলাদেশ না ইন্ডিয়ান বললো, যারা যারা আছে যারা যারা এই স্ক্যামের শিকার হয়েছে সবাই এখন আল্লাহর রহমতে অনেক বেশি স্ক্যামের হাত থেকে বাঁচতেছে। তো যাই হোক গাইস, আমি আর কিছু বলবো না। তো তোমাদের আমি জাস্ট একটুই বলতে চাই, এটা আমাদের নতুন চ্যানেল, আগের চ্যানেলটা আমাদের হারাইতে হয়েছে এই মানুষের ভালো করতে চায়। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে, ভালো থেকে সুখে থাকো। কারা স্ট্রাইক মারছে, কেমনে মারছে আমি বলবো না, নাম বলবো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থেকে সুখে থাকো, টাটা। I'm still holding on to everything that's